শ্রীনিবাস ভজন করছে। শ্রীনিবাস কুটিরে ভজন করতে করতে শ্রীনিবাস ঠাকুর অত্যন্ত ক্লান্ত। ভক্তগণ দেখছেন 3 দিন হয়ে যায় শ্রীনিবাস ঘরের বাহিরে আসে না। বলেছে, এ কি শ্রীনিবাস বের হয় না কেন? বয়স হয়েছে, দেখি তো ঘরে গিয়ে। ঘরের দরজার ঝাপটা যখন খুলেছে, দেখছে শ্রীনিবাস শিখ ধ্যানে বসে আছে। শ্রীনিবাসের বাহ্যিক কোনো জ্ঞান নেই। ডাকছে, শ্রীনিবাস শুনছে না। কিন্তু ডাকতে ডাকতে একটি পর্যায়ে তাকিয়ে দেখছে শ্রীনিবাস বসে আছে আর বিড়বিড় করে মুখ দিয়ে যেন কি বলছে, আর নয়ন দিয়ে ঝরঝর করে অশ্রু জল ঝরে পড়ছে। কান পেতে ভক্তগণ শুনছে, কি বলছো তুমি? শ্রীনিবাস বলছে, হা রাধে, হা রাধে, হা রাধে। আরে ও রাধারানী, কবে তোমার কৃপা হবে? তোমার কৃপা ভিন্ন কৃষ্ণ ভজন করা সম্ভব নয়। কবে তুমি কৃপা করবে? কবে আমার বিষয় ছেড়ে শুদ্ধ হবে না মন? তিলক কেটে কপটি হেঁটে যাব শ্রী মধুর বৃন্দাবন। আমি কবে যাব সেই বৃন্দাবনে? এক শিষ্য এসে বললেন, শ্রীনিবাসের শিষ্য ছিল। শিষ্য এসে বলেছে, বাবার কি হয়েছে দেখি তো। শিষ্যটাও ধ্যানে বসেছে। ধ্যানে বসে দেখছে শ্রী মধুর বৃন্দাবনে অবস্থান করছেন। মনটা, দেহটা এখানে, কিন্তু মনটা বৃন্দাবনে। বলেছে, আমি বৃন্দাবনে যাই, আমার ইন্দ্রিয় সব বৃন্দাবনে যায়। হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক ভুজ লিঙ্গ 10টা ইন্দ্রিয় বৃন্দাবনে যায়। এটাকে বৃন্দাবন যাওয়া বলে না। মন নামক ইন্দ্রিয় যদি বৃন্দাবনে না যায়, তাহলে বৃন্দাবনে যাওয়া হলো না। বলেছে, মনটাই তো ওনার এখানে নেই। শ্রীনিবাস তো বৃন্দাবনে অবস্থান করছে। ভক্তবৃন্দ পাটে বসেছে, বসে বলছে, শিষ্যগণ তুমি বলো তো শ্রীনিবাস বৃন্দাবনে কি করছে? বলছে, আমি দেখছি আর বলছি, তোমরা শ্রবণ করো। শ্রীনিবাসের শিষ্য গুরুদেবের সম্মুখে বসে তিনি দেখছে বৃন্দাবনে জলকেলি খেলছে শ্রীমতী রাই কিশোরী। ওই জলকেলি খেলার সময় নাকের নখ ছিল নাকফুল। সেই নাকফুল শ্রীমতী রাধারানীর নাক থেকে খসে পড়েছে, আর রাধারানী দাঁড়িয়ে আছে। আর তার সেই প্রিয় গুরুদেব, সেই শ্রীনিবাস ঠাকুর, তিনি সেই নাকফুলটাকে হাতে নিয়ে নাকফুল নাড়াচাড়া করছে। এবার নাকফুল নাড়তে নাড়তে বলছে, এই নাকফুল কার গো? এমন নাকফুল তো কোনোদিন দেখিনি। কোনো শেকরা তো এই ধরনের নাকফুল তৈরি করতে পারে না। এই নাকফুলটি কার? এমন নাকফুল। বলেছে, যারই হোক তুমি দিয়ে দাও। গোপীগণ আসছে, বলছে নাকফুলটা দিয়ে দাও। বলছে, নাকফুল দিয়ে দিব, ঠিক আছে, যার নাকফুল সে না আসলে এই নাকফুল আমরা দেব না। গোপীদের সাথে দরাদরি হচ্ছে। একে একে অষ্টসখী উপস্থিত। অষ্টসখী গিয়ে শ্রীমতী রাধার চরণে বলছে, ওগো রাধারানী, তোমার ওই নাকফুল এক ভক্ত পেয়েছে, দিচ্ছে না। ও বড় বেয়াদব, আমাদের কথা শুনছে না। ও বড় পতিতা, আমাদের কথা শুনছে না। ও বড় মেলেচ্ছ, ওর মুখে রাধা নাম শুনতে পাচ্ছি না, কিন্তু নাকফুল নাচরবান্দা দিবে না। রাধারানী বললেন, ও খারাপ ছিল কতক্ষণ? যতক্ষণ এই কৃষ্ণ নাম বদলে করেনি ততক্ষণও খারাপ ছিল। যখনই ও হা কৃষ্ণ বলে কেঁদেছে, তখন যে ও শুদ্ধ সাধু রূপে পরিণত হয়েছে। তাই তো ও দিচ্ছে না। এই ধন তো ও কাউকে দিবে না। বলেছে, তুমি অভিশাপ দাও। রাধারানী বললেন, সখীগণ, আমি অভিশাপ দিলে তোরা খুশি হবি? বলেছে, হ্যাঁ, তুমি অভিশাপ দিলে আমরা খুশি হব। রাধারানী বললেন, আমি ওকে এই অভিশাপ দিলাম, আগত জন্মে কলির যুগে আমি আর কানাই মিলে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রূপে নবদ্বীপে যাচ্ছি, আর শ্রীনিবাস রূপে এই শ্রীনিবাস ঠাকুর যাবে আমার নাকফুল প্রাপ্তির কারণে। ওই শ্রীনিবাস যেন জনমে জনমে যেন রাধারানীর মতো করে হা কৃষ্ণ বলে যেন কাঁদতে পারে, সেই অভিশাপ আমি ওকে দিয়ে দিলাম। এই তো রাধারানীর প্রাপ্তি। বলেছে, নাকফুলটা কি হলে দিবে? নাকফুলটা দিয়ে দাও। বলছে, যার নাকফুল সে আসলে দিব। অপূর্ব এক শিশু বৃন্দাবনের প্রেম সরোবরের পাশে দাঁড়িয়ে আছে। শিশু রূপে, লালী রূপে শ্রীমতী রাই কিশোরী উপস্থিত।